মহিলা মা ও বোনেরা, যারা বসে বসে নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে কিনা এবং বসে বসে নামাজ পড়লে আপনাদের কি কি ক্ষতি হতে পারে, বিপদ হতে পারে, সাবধান। আপনারা অনেক মহিলা মা ও বোনেরা বসে বসে নামাজ পড়েন। ও মহিলা মা ও বোনেরা, এমনও নামাজ আছে আপনি বসে বসে নামাজ পড়ছেন, আপনার নামাজ হবে না। তাহলে অবশ্যই আপনাদেরকে, প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে জানতে হবে বসে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা, কি কি ক্ষতি হবে, আপনার কি কি বিপদ আসতে পারে, এবং কোন কোন নামাজগুলো আপনাকে দাঁড়িয়েই পড়তে হবে এবং কোন কোন নামাজগুলো আপনি বসে পড়লেও কোনো সমস্যা নাই। সম্পূর্ণ আলোচনাটি অবশ্যই মনোযোগ সহকারে আপনি শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন আপনারা মহিলা মা ও বোনেরা বসে বসে যারা নামাজ পড়েন আপনাদের নামাজ হবে কিনা এবং কোন কোন নামাজগুলো দাঁড়িয়েই পড়তে হবে আর কোন কোন নামাজগুলো বসে পড়তে হবে। ও মহিলা মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন আলোচনাটি। অনেক মহিলা মা বোনেরা আছেন অলসতার কারণে বসে বসে নামাজ পড়েন। আপনাদের নামাজ হবে কিনা বসে বসে নামাজ পড়লে, এবং কি কি বিপদ আসতে পারে আপনাদের পরিবার সংসারের মধ্যে বসে বসে নামাজ পড়লে। আর সত্যিকার অর্থে যারা অসুস্থ আছেন, আপনারা বসে বসে কোন নামাজগুলো পড়বেন এবং কোন নামাজগুলো দাঁড়িয়ে পড়বেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক, ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন। মনোযোগ সহকারে আলোচনাটি শুনুন, ভিডিওটা দেখুন, বুঝুন, জানুন। বসে বসে নামাজ পড়ার নিয়ম কানুনটাই আমার মহিলা মা বোনদেরকে বলে দেব। নামাজ হচ্ছে সবচেয়ে বড় একটি ইবাদত। আপনি নামাজের এই গুরুত্বপূর্ণ মাসআলাটি জানলেন না, দুনিয়ার মধ্যে একজন মুসলমানের, মুমিনের মহিলা মা বোনদের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে, আল্লাহর হুকুম হচ্ছে নামাজ। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই ইবাদতের হিসাবটা সর্বপ্রথম নিবেন, সেই হিসাবটাই হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব কিন্তু কাল কিয়ামতের ময়দানে নিবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের তালার চাবি। আপনি নামাজ না পড়লে সঠিকভাবে যখন বেহেশতের সামনে যাবেন, বেহেশতের মধ্যে তালা থাকবে, ওই তালার চাবি আপনার কাছে থাকবে না যদি নামাজ না পড়েন। আপনি যদি নামাজ পড়ে যান, সেই বেহেশতের তালার চাবি থাকবে, আপনি সেই তালার চাবি দিয়ে সেই তালাটা খুলে বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, চার জায়গায় নয়, ও মহিলা মা ও বোনেরা, আল্লাহ 82 জায়গায় পর্যন্ত বলেছেন ওয়া আকিমুস সালাহ, নামাজ, নামাজ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহু আকবার। নামাজ পড়লে আল্লাহ অশ্লীল কাজ থেকে বিরত রাখে নামাজ, আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে নামাজ। নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, এই জন্য আপনাকে নামাজের সবচেয়ে বড় মাসআলা জানতে হবে। অনেক মহিলা মা বোনেরা ইচ্ছা করে করে বসে বসে নামাজ পড়েন, অলসতা করে, আপনাদের নামাজ হবে না। আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, আবার বসেও নামাজ পড়তে পারেন, এমন নামাজও আছে। আমি বলে দেব, মনোযোগ সহকারে আপনি কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা সময় মতো, ওয়াক্ত মতো নামাজকে আদায় করো। অনেক মহিলা মা বোনেরা আছেন ওয়াক্ত মতো নামাজ আদায় করেন না। জোহরের নামাজের আজান দিয়েছে, কাজকর্মের মধ্যে অলসতা করে ব্যস্ত থাকেন, আপনারা আসরের নামাজের সময় গিয়ে জোহরের নামাজ আদায় করেন। আবার অনেক মহিলা মা বোনেরা
আসরের নামাজের আজান দিয়ে আসরের নামাজ পড়েন না, আবার মাগরিবের নামাজের ওয়াক্ত গিয়ে আপনি আসরের নামাজ আদায় করেন। অলসতা করে যদি আপনি এক নামাজ আরেক নামাজের সময় আদায় করেন, আপনাদের নামাজ হবে না। সময় মতো সুন্দরভাবে আপনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, আপনাকে 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। ও মহিলা মা ও বোনেরা, বেহেশতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু। ওযু যদি আপনার সুন্দর করে না হয় তাহলে আপনার নামাজটা পরিপূর্ণ হবে না। এই জন্যে মহিলা মা বোনদেরকে সুন্দর করে ওযু করার নিয়ম কানুনটা জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মহিলা মা বোনদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 1 নম্বরে যেই মহিলা মা বোনেরা পবিত্র থাকে সেই মহিলা মা বোনদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। 2 নম্বরে যেই মহিলা মা বোনেরা আল্লাহর কাছে তাওবা করে, ইস্তিগফার পাঠ করে, ক্ষমা চায় বেশি বেশি, আল্লাহ সেই মহিলা মা বোনদেরকেও ভালোবাসে। তাহলে মহিলা মা বোনেরা ওযু করে আপনি পবিত্রতা অর্জন করে থাকবেন। নামাজ পড়তে হলে ওযু করতে হবে। ওযুর নিয়ম কানুনটাই আপনারা অনেক মহিলা মা বোনেরা জানেন না। ওযুর নিয়ম কানুনটাও আল্লাহ সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। ওযুর ফরজ 4টি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ ফরজের কথাগুলো ওযুর বলে দিয়েছেন। ওয়ুজুহাকুম, তোমরা ওযু করতে হলে 1 নম্বরে মুখটাকে ধৌত করো, বা ওযুর ফরজ 4টি, 4 ফরজের মধ্যে 1 নম্বর মুখ ধৌত করতে হবে। 2 নম্বরে দোনো হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হবে। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসিহ করতে হবে। তারপরে ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দোনো পায়ের টাকনো পর্যন্ত সুন্দর করে ধৌত করতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমরা এভাবে ওযু করো নামাজ পড়তে হলে। তাহলে আল্লাহ শিখিয়ে দিয়েছেন 4 ফরজ ওযুতে নবীজি যেভাবে সুন্নত তরিকা মতো ওযু করেছে, আপনাকে সুন্নত তরিকা মতো ওযুটা করা শিখতে হবে। মহিলা মা বোনেরা শুনুন, আপনি ওযু করবেন নবীজির সুন্নত তরিকা মতো। আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, তারপরে আমি বলে দেব বসে বসে নামাজ পড়েন। যারা আপনাদের নামাজ হবে কিনা, কোন কোন বিপদ আসতে পারে। কারণ ওযু এমন একটি ইবাদত, নামাজের জন্য আপনি ওযু করবেন, ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। পানির সঙ্গে জোরে জোরে ধুয়ে ধুয়ে পানির সঙ্গে মাফ হয়ে যাবে, যদি আপনি ওযুটা সুন্দর করে করতে পারেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ভালোভাবে ওযু করবে, ওযু করার সঙ্গে সঙ্গে যখন মুখটা ধৌত করবে, মুখের গুনাহগুলো পানির সঙ্গে ঝরে যাবে, হাতের গুনাহগুলো পানির সঙ্গে ঝরে যাবে, পায়ের গুনাহগুলো পানির সঙ্গে ঝরে যাবে, মাথার গুনাহগুলো পানির সঙ্গে ঝরে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ওযুর নিয়ম কানুনটা জানতে হবে। ও মহিলা মা ও বোনেরা, আপনি ওযু করবেন যখন, ওযুর শুরুতে আপনি আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো কিন্তু আল্লাহর নাম নিয়ে ওযু করলো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্য আপনাকে আল্লাহর নাম নিয়ে সুন্দর করে ওযু করতে হবে। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। ওযুটা করবেন কিভাবে শুনুন। সর্বপ্রথম আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দোনো হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন। তারপর আপনি যদি মিসওয়াক থাকে মিসওয়াক করবেন, তারপর 3 বার কুলি করবেন, 3 বার নাকের মধ্যে পানি দিবেন এবং সমস্ত মুখ 3 বার ধৌত করবেন ভালো করে। তারপরে ডান হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করবেন, বাম হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করবেন, দোনো হাতের আঙ্গুলি খিলাল করবেন, তার
তারপর আপনি মাথা মাসিহ করবেন, তারপর গর্দান মাসিহ করবেন, কান মাসিহ করবেন, ডান পায়ের টাকনু সহ 3 বার ধৌত করবেন, বাম পায়ের টাকনু সহ 3 বার ধৌত করবেন, দোনো পায়ের আঙুলি আপনি সুন্দর করে খিলাল করবেন। ওযু করার পরে নবীজি বলেছেন একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পর যদি আপনি কালেমায়ে শাহাদাত একটিবার পাঠ করতে পারেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারেন। এই জন্য আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবেন, যদি পারেন এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি পাঠ করবেন। তারপরে আপনি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে নামাজ আদায় করবেন। ও মহিলা মা বোনেরা শুনুন, এক্ষুনি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যারা বসে বসে নামাজ আদায় করেন আপনাদের নামাজ হবে কিনা, আপনাদের কোন কোন বিপদ আসতে পারে শুনুন। নবীজি কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো। নামাজের মধ্যে যতগুলো ফরজ আছে, নামাজের ভিতরের ফরজের মধ্যে একটি ফরজ হচ্ছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ না পড়েন, ফরজ নামাজগুলো, সুস্থ আছেন, আপনি বসে বসে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। দাঁড়িয়ে যদি আপনি নামাজ না পড়েন, সুস্থ আছেন, ফরজ নামাজ আপনি বসে বসে পড়লেন, আপনার নামাজ হবে না। তাহলে আপনি কিভাবে নামাজ পড়বেন? যারা অসুস্থ আছেন সেটাও বলে দেব। আপনি সুস্থ থাকলে দাঁড়িয়ে নামাজ পড়বেন, আর যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার জন্য বলেছেন আল্লাহ আপনি বসে বসে নামাজ পড়বেন। আর যদি বসে বসেও নামাজ পড়তে না পারেন, আপনি শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে হলেও আপনি নামাজ পড়বেন, নামাজকে আপনি ছেড়ে দিবেন না। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে নামাজ পড়তে হবে। আর এটা কোন নামাজ? ফরজ নামাজ। আল্লাহর হুকুম, ফরজ বিধানকে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা আদায় করতে হবে। এখন অনেক মহিলা মা বোনেরা বলতে পারেন, হুজুর আমরা অসুস্থ মানুষ, আমরা কিভাবে নামাজ পড়ব? ও মহিলা মা ও বোনেরা, আপনারা যারা অসুস্থ আছেন, আপনারা ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়তে চেষ্টা করবেন যদি পারেন। আর বাকি নামাজগুলো, যে নামাজগুলো সুন্নত নফল নামাজগুলো আছে, ওই নামাজগুলো আপনি বসে বসে পড়বেন যদি আপনি অসুস্থ হয়ে থাকেন। যদি আপনি অসুস্থ হন, যদি পারেন ফরজ নামাজটাকে আপনি দাঁড়িয়ে পড়বেন, তারপরে সুন্নত নফল যে নামাজগুলো আছে ওই নামাজগুলো আপনি বসে বসে পড়বেন অসুস্থ হলে, তাহলে আপনার সওয়াব ঠিক থাকবে। এখন বলতে পারেন হুজুর আমি অসুস্থ মানুষ, ফরজ নামাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারবো না, এখন কি করব? ইসলাম এমন একটি ধর্ম, জীবন ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা ইসলামের মধ্যে রেখে দিয়েছেন। আপনি ওযু করতে পারেন না, প্রচণ্ড শীতের কারণে অসুস্থ বেড়ে যাবে, আপনার ওযু করতে হবে না। আপনি তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আপনি বসে নামাজ পড়তে পারেন না, শুয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। এই জন্যে মহিলা মা বোনেরা, আপনারা যারা সত্যিকারের অসুস্থ,
দাঁড়াতে পাচ্ছেন না, ও মহিলা মা বোনেরা, আপনারা যদি ফরজ নামাজটাও বসে পড়েন, আপনাদের নামাজ হবে, সোয়াবও ঠিক পাবেন, কোনো সমস্যা নেই। তবে যদি দাঁড়াইতে পারেন, দাঁড়িয়ে অন্তত পক্ষে ফরজ নামাজটা পড়বেন, সুন্নত নফলটা বসে বসে পড়বেন, তাহলে কোনো সমস্যা নেই। আর দাঁড়াতে যদি না পারেন, তাহলে বসে বসে ফরজ নামাজও পড়বেন, সব নামাজগুলো বসে বসে পড়বেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি বলে দেব মহিলা মা বোনদেরকে, অনেক মহিলা মা বোনেরা আছেন বলেন, হুজুর আমরা বসে বসে তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, আউয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, তাহিয়াতুল ওযু নামাজ এবং অনেক সুন্নত নফল নামাজগুলো আমরা পড়ি, বসে বসে পড়লে হবে কিনা? আমরা সুস্থ আছি, ভালো আছি, কিন্তু অলসতা লাগে, পায়ের মধ্যে ব্যথা হয়, সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে মন চায় না, বসে বসে পড়তে পারবো কিনা? ও মহিলা মা বোনেরা, যদি আপনি সুস্থ হন, তাহলে কখনো কোনোদিনও আপনি ফরজ নামাজগুলো আপনি বসে পড়বেন না, তাহলে আপনার নামাজ হবে না। আপনি যদি সুস্থ হন, অলসতা করে এভাবে ব্যথা হয়, পাগুলো ভালো লাগে না, যদি এমনটা হয়, তাহলে আপনি ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়বেন। আর সুন্নত এবং নফল নামাজগুলো, আউয়াবিন, ইশরাক, চাশত এবং তাহাজ্জুদের নামাজগুলো এবং তাহিয়াতুল ওযু, তাওবার নামাজগুলো, অন্যান্য নামাজগুলো আপনি সুস্থ থাকলেও বসে বসে পড়তে পারেন। তবে বসে নামাজ পড়লে সওয়াব অর্ধেক হয়। মনে করেন আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এখন আমি মনে মনে ভাবতেছি আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি বসে বসে পড়ব ওযু করার পরে। আবার ইশরাকের নামাজ, ফজরের নামাজের আধা ঘন্টা পরে, মানে 20 মিনিট পরে, সূর্য ওঠার 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়লে 2 রাকাত করে 4 রাকাত, একটি বড় হজের সওয়াব হয় আর একটি উমরা হজের সওয়াব হয়। তাহলে আমি যদি বসে বসে ইশরাকের নামাজ পড়তে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে যদি আমি সুস্থ থাকা অবস্থায় বসে বসে ইশরাকের নামাজ পড়ি, অর্ধেক সওয়াব হবে, দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। আবার যদি আপনি মাগরিবের নামাজের পরে আউয়াবিন নামাজ পড়েন, নফল নামাজ বসে বসে পড়লে আপনি অর্ধেক সওয়াব পাবেন, পড়তে পারবেন। এক কথায় বলছি, ও মহিলা মা বোনেরা, আপনি যেই কোনো নফল নামাজ এবং সুন্নত নামাজ সুস্থ থাকলেও বসে বসে পড়তে পারবেন আরাম করে, তবে অর্ধেক সওয়াব হবে। দাঁড়িয়ে পড়লে যেমন পরিপূর্ণ সওয়াব পেতেন, বসে পড়লে সেই নামাজের অর্ধেক সওয়াব পাবেন। আর যদি সত্যিকার অর্থে আপনি অসুস্থ হয়ে থাকেন, বসে বসে নামাজ পড়লেও আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব দান করবে। তাহলে আমার প্রত্যেকটা মহিলা মা বোন একদম ক্লিয়ার হয়ে গেলেন, যারা সুস্থ আছেন দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। কোন নামাজগুলো? ফরজ নামাজগুলো অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে, না হয় হবে না। আর সুস্থ থাকলেও আপনি সুন্নত নফল নামাজগুলো যদি এভাবে মন চায় না বসে বসে পড়বেন, পড়তে পারেন, তবে সওয়াব অর্ধেক হবে, দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সওয়াব হয়। আর যদি সত্যিকারের অসুস্থ হন, আপনি দাঁড়িয়ে পড়তে পারেন না কোনো নামাজ, আপনি তখন ফরজ নামাজও দাঁড়িয়ে পড়বেন, নফল নামাজও দাঁড়িয়ে পড়বেন, কোনো সমস্যা নাই। এভাবে স্বাভাবিকভাবে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হয়, এটা ফরজ যারা সুস্থ আছে। আশা করি খুব সুন্দর করে আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। যারা অসুস্থ আছেন বসে বসে নামাজ পড়লে হবে, আর যারা সুস্থ আছেন দাঁড়িয়ে নামাজ পড়বেন, ফরজ নামাজ আর সুন্নত নফল নামাজ যদি মন চায়, ভালো না লাগে, আপনি বসে বসেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই, তবে সওয়াব অর্ধেক হবে। আমি বলবো, যদি পারেন মহিলা মা বোনেরা, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে যত নামাজের মধ্যে ভুল করেছেন, আল্লাহ সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে আপনাকে আল্লাহ নিষ্পাপ করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ যেতে পারে সেই তৌফিক দাও, আমিন। আজ পর্যন্তই।
আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।